আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠা করা হয়েছে। অনেকেই এর বৈধতা দিতে গিয়ে বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা যে জুলুম নির্যাতন করেছে, যে হত্যা গুম খুন করেছে, এর শাস্তি এবং এর বিচার কার্যকর করার ক্ষেত্রে জাতিসংঘ যদি বাংলাদেশের পাশে থাকে তাহলে সেটা ভালো হবে এবং বিচার করতে সহজ হবে, বিচারটার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে, এরকম নানা কথা অনেকে বলছেন। কিন্তু দেখুন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আসলে হাসিনা এই যে প্রায় 2000 মানুষ মেরেছে, হতাহত আরো আপনার আহতের সংখ্যা প্রায় 30,000-এর মতন, কারো চোখ গেছে, কারো জীবনের তরে পঙ্গু হয়ে গেছে, এরকম অনেক রকম মানুষ যাদের জীবন শেষ হয়ে গেছে, এবং অনেক এই যে 1500-2000-এর মতন মানুষকে যে হত্যা করা হয়েছে, এর শাস্তি কি আসলে? এর শাস্তি তো নিশ্চয়ই এর হুকুমদাতা হিসাবে, প্রধান আসামি হিসেবে হাসিনার মৃত্যুদণ্ড, এবং যারা এই হত্যাযজ্ঞগুলো করেছে তাদের মৃত্যুদণ্ড, যাদের হুকুমে হয়েছে, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মৃত্যুদণ্ডই তো এই হত্যাযজ্ঞের পানিশমেন্ট। এটা আমরা সকলে জানি, এবং এটা যদি বাংলাদেশের একজন সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করেন, তারা এই কথাই বলবে। কিন্তু আমরা কি জানি এই জাতিসংঘ অফিসের কথা যে আমরা বলছি তারা আমাদের বিচারে সহযোগিতা করবে, তারা কি আসলে বিচারে সহযোগিতা করবে, নাকি বরং তাদেরকে এই ফাঁসির কাষ্ট থেকে তারা বাঁচিয়ে দিবে? দেখুন, জাতিসংঘের একটা অফিসিয়াল স্ট্যান্স আছে আপনার মৃত্যুদণ্ডের ব্যাপারে। জাতিসংঘ অফিসিয়ালি কখনোই কোনো মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, তারা মৃত্যুদণ্ডের বিরোধী। আপনি যদি আমাদের নিউজ পেপারে আপনি যদি ঘাটাঘাটি করেন, গুগল করেন, তাহলে এর অসংখ্য আর্টিকেল দেখতে পাবেন। আপনি জাতিসংঘের ওয়েবসাইটে যান, সেখানে দেখতে পাবেন। বাংলাদেশের অনেক নিউজ পেপারে আপনি প্রতিবেদন পাবেন। আমি একটা প্রতিবেদনের উল্লেখ করছি, তারিখ এবং এর পত্রিকার নাম সহ। 24শে নভেম্বর 2015 প্রথম আলোর একটা রিপোর্ট ছিল। এই রিপোর্টে আংশিক আমি আপনাকে পড়ে শোনাই। জাতিসংঘের সংস্থাটি মৃত্যুদণ্ডকে অমানবিক প্রথা উল্লেখ করে শিগগিরই আইন করে তা বিলোপের আহ্বান জানায়। সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, শিগগিরই আইন করে অমানবিক এই প্রথা বিলোপ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আবার আহ্বান জানাচ্ছি। রাবিনা সামদাসানি বলেন, যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে খেয়াল করুন, 2000 মানুষ মারুক না 2 লাখ মানুষ মারুক না গুম করুক, খুন করুক, যা কিছুই করুক না কেন, তারা বলছে যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রেই, এমনকি সবচেয়ে মারাত্মক আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী জাতিসংঘ। তিনি বলেন, আমরা এর আগেও আহ্বান জানিয়েছি যে মৃত্যুদণ্ড কার্যকর করা বাংলাদেশ সরকারের উচিত নয়। আপনি ভাবুন, তাহলে আমরা যদি এই তাদের যে অফিসিয়াল স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের আলোকেই চিন্তা করি যে জাতিসংঘ অফিস বাংলাদেশে থাকলে তাহলে কি তারা আওয়ামী লীগের বিচার করতে সাহায্য করবে, নাকি আওয়ামী লীগকে, হাসিনাকে এবং তার এই খুনিদেরকে বাঁচিয়ে দিতে সহযোগিতা করবে? এটা তাদের অফিসিয়াল স্ট্যান্স। আপনারা কিভাবে এত বোকা হন, কিভাবে এটা চিন্তা করেন যে জাতিসংঘ আপনাদেরকে তার বিচার করতে সাহায্য করবে? আপনারা যদি মনে করেন যে এরকম 2000 মানুষ মারা, 30,000 মানুষকে এভাবে পঙ্গু করে দেওয়া, এটার শাস্তি মৃত্যুদণ্ড না, তাহলে আপনি আপনার স্ট্যান্স আছে। আপনি বাংলাদেশের একটা কুকুরকে জিজ্ঞেস করে দেখেন সে কি চায়, সেও বলবে। একটা পাগলকে জিজ্ঞেস করে দেখেন সে কি চায়। এবং এটা ইসলামের একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, কিসাস। সে যেভাবে মানুষদেরকে হত্যা করেছে, শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এছাড়া কোনো শাস্তি তার হয় না। তাহলে আপনি জাতিসংঘ যদি তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেয়, আমরা জানি অনেক লোককে আপনি দেখবেন যে জেলে ছিল মৃত্যুদণ্ডের পানিশমেন্টের কারণে, ঠিক আছে, কিছু কয়েক বছর পর বা মানে আপনার 4-5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর পর তারা কোনো না কোনোভাবে মেকানিজম করে সেগুলো থেকে খালাস হয়ে তারা বের হয়ে যায়। তাহলে আমরা কি এমন চাচ্ছি যে এদেরকে এরকম জেলে বসে, আমরা এই খুনিদেরকে আমরা জেলে বসে আমাদের টাকা খরচ করে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে খাওয়াবো, এবং 5-10 বছর পরে তারা আবার বাইরে এসে এই জাতিকে হত্যাযজ্ঞে মেতে উঠবে? যদি আপনারা সেটা চান তাহলে আপনারা সেটা চাইতে পারেন, কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই এই খুনিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, অবশ্যই প্রমাণ সাপেক্ষে, এবং সে প্রমাণ পর্যাপ্ত পরিমাণ এই দেশের বিচার বিভাগের কাছে নিশ্চয়ই উপস্থাপন করা হবে এই মিডিয়ার যুগে। সুতরাং
আপনারা যদি মনে করেন থাকেন যে জাতিসংঘ থাকলে আওয়ামী লীগের বিচার সঠিকভাবে হবে, এটা একটা ভুল। বরং জাতিসংঘ যদি আপনাকে সহযোগিতা করে, এর অর্থ হলো তারা তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিবে। সুতরাং বুঝে শুনে সিদ্ধান্ত নিন, বুঝে শুনে কথা বলুন।